দিদি এসে গেছে, এসো সবাই। দিদি আজকে কিন্তু আবার একটা গান শুনবো তোমার থেকে, এসো প্লিজ এসো। আমাদের দল আমাদের মহিলা জেলার মহিলা সভানেত্রী যাকে দায়িত্ব দিয়েছেন সেই দিদি এসে গেছেন আমাদের মধ্যে। আমি যেটা বলছিলাম যে আমাদের সমস্ত কিছু ভুলে গিয়ে নিজেদের মনোমালিন্য, নিজেদের রাগ অভিমান ভুলে গিয়ে দলের কাজ করতে হবে। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে গত লোকসভা নির্বাচনে অবশ্যই আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা বসবো এবং আলোচনা করব। আজকে সেই জায়গাটা নয়, এটা সেই মঞ্চ নয়। কিন্তু আমি মনে করেই দিতে চাই যে আমরা যে কথাটা সৌগতটা গত দিন বলার চেষ্টা করেছিলেন উত্তর বরানগর বিজয় সম্মেলনের দিনকে, যে আমরা অবশ্যই আমরা বিজয় সম্মেলনী করব, আমরা সমস্ত আনন্দর পাঠ হব অবশ্যই। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে লোকসভা নির্বাচনে এবং গত 2024-এর উপনির্বাচনে আমাদের দক্ষিণ বরানগর থেকে রেজাল্ট কিন্তু খুব ভালো হয়নি। তো সেই জায়গাগুলো আমাদেরকে কিন্তু সবাইকে নিয়ে আমাদের ঠিক করতে হবে। আমরা যখন আগে অনেক ভোটে রেজাল্ট করতে পেরেছি, তখন আমরা আগামী দিনেও করতে পারবো। এটা কোনো কিছু এটা এলিয়ান নয় বা অন্য গ্রহে গিয়ে কোনো কাজ নয়। যখন আমরা আগে 35,000 লিড দিতে পারতাম, আমরা আগামী দিনেও 35,000-এর লিডটাই দেব। এই লক্ষ্যটা নিয়ে আমাদের চলতে হবে। এবং কি হয়ে গেছে কি হয়েছে সেই সবের মধ্যে আমি যেতে চাই না, আমি কাউকে যেতে বলবো না। কারণ আগামী দিনে ভোটটা যাতে আমরা ভালো করে করতে পারি, কারণ মাথায় রাখতে হবে প্রত্যেক নেতৃত্বকে, যারা দলীয় ভাবে দায়িত্ব পেয়েছেন, যারা কাউন্সিলররা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, মাথায় রাখতে হবে যে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার নির্বাচন। এটা কিন্তু যে কোনো নির্বাচন বা উপনির্বাচন নয়। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বরানগরের সিটটা যেভাবে আমরা প্রত্যেক বছর প্রত্যেকটি ইলেকশনে, লোকসভা হোক, বিধানসভা হোক, পৌরসভা হোক, যেভাবে আমরা সুনিশ্চিত করতে পেরেছি, ক্লিন বোল্ড করতে পেরেছি, সেইভাবে এই আগামী 26-এর নির্বাচনটা আমাদের কিন্তু বিরোধীদের ক্লিন বোল্ড করতে হবে। কারণ আপনারাই দেখুন আজকে নর্থ বেঙ্গলে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, যেখানে এতগুলো মানুষের ঘর বাড়ি ভেসে গেছে, এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কিন্তু আমাদের আমফানের সময় যেমন দেখেছিলাম আমাদের মাননীয় প্রচার মন্ত্রী, তিনি আমারও প্রধানমন্ত্রী, আপনাদেরও প্রধানমন্ত্রী, কিন্তু তিনি প্রচারেই বেশি থাকেন, নিজের প্রচারে। সেই জন্য বলছি মাননীয় প্রচার মন্ত্রী তিনি আমফানের সময় হেলিকপ্টার থেকে ওপর থেকে নিচে দেখে আহারে কত ক্ষতি হয়েছে বলে তিনি চলে গেছিলেন, কিন্তু অর্থনৈতিক ভাবে বাংলার পাশে দাঁড়ানোর জন্য তার হাতটা কিন্তু তার পকেট অব্দি পৌঁছায়নি। ঠিক যেমন আমফানের সময় এটা আমরা দেখেছিলাম, এইবারেও আমরা দেখছি যে ওইখানে মাঠে ঘাটে যে সমস্ত এলাকাতে ক্ষতি হয়েছে, সেইখানে ওই হাওয়াই চটি কিন্তু ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘাটে। কোন প্রচারমন্ত্রী ওই হেলিকপ্টার থেকে এসে দেখছেও না, তাদের ইলেকশনের পর্যবেক্ষককে পাঠাচ্ছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফিট করা যায়, কিভাবে তাকে দমন করা যায়। কারণ তারা তো এখানে কিছু তাদের দাঁতটা ফোটাতে পারেনি, কিন্তু তাদের কোনো বড় বড় ক্যাবিনেটের মন্ত্রীকে কিন্তু তারা এই যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় কিন্তু তারা দেখাতে পাঠাচ্ছে না। উল্টে কি দেখছি আমরা, মাননীয় প্রধানমন্ত্রী টুইট করছেন, টুইট করে তৃণমূল কংগ্রেসের নামে নিন্দা করছে, মমতা ব্যানার্জির নামে নিন্দা করছে, আমাদের রাজ্যের নামে কুৎসা করছেন। এটাই উনি করে থাকেন এবং এটাই ওরা করবে আগামী দিন। কিন্তু আমি বলবো যে কাউকেই সহজভাবে নিতে না। আমরা যদি ঠিক থাকি, বারবার একটা কথা বলছি আমি, আমরা যদি ঠিক থাকি তাহলে কেউ কিন্তু আমাদের বরানগরে দাঁতটা ফোটাতে পারবে না। কিন্তু তার জন্য আমাদের একটাই কথা মাথায় রাখতে হবে যে এই আগামী 26-এর নির্বাচনটার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এটা আমাদের পায়ের তলার মাটি ঠিক রাখার নির্বাচন, এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের নিজের জায়গা, নিজের বাংলাকে বাঁচানোর লড়াই, নিজের সংবিধান বাঁচানোর লড়াই। আপনারা প্রত্যেকেই জানেন এখানে অনেক বুথ কর্মীরা রয়েছে, আপনারা জানেন যে বিহারে কিভাবে তারা এসআইআর এর নামে কিভাবে তারা ভোটার তালিকা কি যে কারচুপি করেছে, কি দরকার তাদের এই ভোটটা করার আমি তো বুঝতে পারছি না। এইভাবে সংবিধানকে অমান্য করে গণতন্ত্রকে হত্যা করার যে কি দরকার আমি তো এটাই বুঝতে পারছি না। 45 লাখের ওপরে মানুষের নাম উল্টো পাল্টা হয়ে রয়েছে, 100 বছর ওপরে বেশি বয়সের ভোটার, এক একটা পরিবারে 100 জন করে ভোটার,
জিরো, কোনো অ্যাড্রেসই নেই। এইভাবে করারই কি দরকার নির্বাচনটা? বলেই দিন না যে আমরা ব্যাকডোর থেকে গ্রাস করতে এসেছি, কিন্তু সেটা কি আমরা বাংলায় হতে দেব? হতে দিতে কি পারি? তাহলে কি আগামী দিনে আজকে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলররা বসে আছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, আপনারা কি আপনাদের জায়গাটা টিকিয়ে রাখতে পারবেন? যদি আগামী দিনে বিজেপি সত্তায় আসে, তাহলে কি আমরা আমাদের জায়গাটা রাখতে পারবো? আমি এই প্রশ্নটা করতে চাই। আমরা কি মাথাটা উঁচু করে, যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যারা বুথ কর্মীরা, যারা বুথে বসে, যারা বুথ আগলায়, যারা ভোট করে, তারা কি মাথা উঁচু করে, যারা দীর্ঘদিন ধরে কংগ্রেসের আমাদের কংগ্রেস করেছেন, এখন তারা তৃণমূল কংগ্রেস করছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি হয়ে থাকবেন, যদি বিজেপি সত্তায় আসে, তাহলে কি আপনারা মাথা উঁচু করে এইভাবে ঘুরতে পারবেন? আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, এটি কিন্তু মাথায় রাখতে হবে। নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য আমরা কিন্তু মাঝখানে আসতে দিতে পারবো না। এবং আমি বলি যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক থাকেন, আমাদের দল ঠিক থাকে, আমরা সবাই নিজেদের জায়গায় ঠিক থাকতে পারবো। নিজেদের জায়গাটাকে আমাদের শক্তিশালী করতে হবে, আর সেটা একমাত্র আমরা বিজেপি নামক যে দুষ্ট দলটা রয়েছে, সেই দলকে দমন করে, সেই নেতৃত্বদের দমন করে বুঝিয়ে দিতে হবে গণতান্ত্রিক ভাবে যে আপনাদেরকে এখানে এসে সোনার বাংলা বানাতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলাকে সোনার বাংলা করেই রেখেছে। তারা তো করে সোনার গুজরাট